নিয়ে কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। রাজ্যের ভূমিকায় কড়া প্রশ্ন শীর্ষ আদালতের। অযোগ্যদের হয়ে সওয়ালে এজি মৈত্রী রয়েছে আমার সঙ্গে। মৈত্রী, কি মন্তব্য সুপ্রিম কোর্টের এবং কি অবজারভেশন? দেখো, সুপ্রিম কোর্টের অবজারভেশন আজকে অত্যন্ত কড়া ছিল। কার্যত তুলোধনা করেছে আজকে সর্বোচ্চ আদালত রাজ্যকে। বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এসএসসি সংক্রান্ত 3টি মামলার শুনানি ছিল এবং সেই সময়ই বিচারপতি সঞ্জয় কুমার তিনি বলেন যে রাজ্য এজিকে সওয়াল করতে পাঠিয়েছে টেন্টেড ক্যান্ডিডেটদের হয়ে এবং রাজ্য কি চাইছে যে এই টেন্টেড ক্যান্ডিডেটদেরকে আবারও স্মাগল করে ঢোকাতে এবং তারা কতটা ব্লু আইড বয় যে তাদেরকে এইভাবে ঢোকানোর জন্য এজিকে দিয়ে সওয়াল করাতে হচ্ছে রাজ্যকে। এর পরপরই বলেন যে বিচারপতি সঞ্জয় কুমার তিনি বলেন যে যেভাবে এই এত এত পড়ুয়ার জীবন নষ্ট করা হয়েছে, সেই এত শিক্ষকের জীবন নষ্ট করা হয়েছে এবং তারপরেও রাজ্য স্মাগল করতে চাইছে এবং রাজ্যের আইনজীবীকে সর্বোচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় যে এই যে অর্ডারের কপি রয়েছে, যেটা হাইকোর্টের অর্ডারের কপি, সেই হাইকোর্টের অর্ডারের কপি জমা দিতে ফর ফার্দার রেকর্ড সর্বোচ্চ আদালতে। তবে এদিন যে 3টি আবেদন ছিল সেই 3টি আবেদনকেই খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। বেশ, এসএসসি নিয়োগ নিয়ে বার্তা মুখ্যমন্ত্রী। যোগ্যদের নিয়োগের প্রক্রিয়া শুরু। কোর্টের নির্দেশ মতো যোগ্যদের সুবিধা দেওয়া হচ্ছে। যোগ্যদের ক্ষেত্রে অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার পরামর্শ। এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে, আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি? নো। যারা চাকরি করত, যাদের আনটেন্টেড, তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে। যেহেতু তারা 10 বছর 12 বছর কেউ চাকরি করেছে, তাদের 10% এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে। প্রায় 30% রাখা হয়েছে, যেটা তারা সুযোগটা পেতে পারে, কারণ কোর্টের অর্ডার অনুযায়ী। এখানে আমাদের হাত পা বাঁধা, কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে। রইল গ্রুপ সি, গ্রুপ ডি, অশিক্ষক কর্মচারীবৃন্দ, তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে, সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি। এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর 2-3 মাসের মধ্যে, এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে। আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে, কারণ যারা অলরেডি 10-12 বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে। সুতরাং ইফ ইট ইজ কনসিডার্ড দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো। শিক্ষকতা করেও অনেকের চাকরি গিয়েছে। আইনত আলোচনা করে তাদের জন্য ব্যবস্থার চেষ্টা। শিক্ষক হতে না পারলেও অন্তত গ্রুপ সি পদে কাজের চেষ্টা। আইনত সেই ব্যবস্থা নেওয়া যায় কিনা দেখা হচ্ছে। রাজনৈতিকভাবে নয়, সরকার মানবিকভাবেই দেখছে। যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে, এটা আমি আইনের সাথে আলোচনা করছি। আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী, কিন্তু তারা যাতে গ্রুপ সিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কিনা আমরা, সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো। আমি কাউকে হতাশ হতে বারণ করব, তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না, আমরা মানবিকভাবে দেখি। নিয়োগ দুর্নীতি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদনের হিড়িক। প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে এসএসসির কর্তা, বাদ যাননি কেউই। আত্মসমর্পণ করে জামিন পেলেন বহু অভিযুক্ত। কোটি কোটি টাকার নিয়োগ দুর্নীতি মামলা, নাম জড়িয়েছে মন্ত্রী থেকে এসএসসি কর্তা। এই মামলায় এবার আত্মসমর্পণ করে জামিনের আবেদনের হিড়িক। কে নেই তালিকায়? প্রাক্তন মন্ত্রী, তার মেয়ে, প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ থেকে এসএসসির কর্তা। নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যে চার্জশিট পেশ করেছে সিবিআই। সেই চার্জশিটে নাম থাকা অভিযুক্তরা বুধবার জামিন চেয়ে একে একে হাজির হন আলিপুরের বিশেষ আদালতে। প্রথমে আত্মসমর্পণ, তারপরে জামিনের আবেদন। লাইনের শুরুতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পরেশ অধিকারী এবং তার মেয়ে অঙ্কিতা অধিকারী। একাদশ ও দ্বাদশ শ্রেণীর নিয়োগ মামলায় দুজনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে সিবিআই।
আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়ের তৎকালীন ব্যক্তিগত সচিব সুকান্ত আচার্য। গ্রুপ সি মামলায় অভিযুক্ত হন তিনি। একইভাবে জামিনের আবেদন করেন এসএসসির 2 কর্তা সমরজিৎ আচার্য এবং পর্ণা বসু। নিয়োগ দুর্নীতির একাধিক মামলায় অভিযুক্ত তাঁরা। চার্জশিটের নাম রয়েছে ওএমআর প্রস্তুতকারী সংস্থা নাইসার 2 আধিকারিক নীলাদ্রি দাস ও পঙ্কজ বনসালও আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। নিয়োগ দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা চার্জশিট পেশের পর এদের সবাইকে ডেকে পাঠায় আদালত। চার্জশিটে নাম রয়েছে এমন 75 জনকে ডেকে পাঠানো হয়, বেশিরভাগই হাজির হন। আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। সিবিআই সেই আবেদনের বিরোধিতা করে, কিন্তু সেটা ধোপে টেকেনি। জামিন পেয়ে যান অভিযুক্তরা। এদের মধ্যে অসংখ্য এজেন্টও রয়েছেন। এদিন 2টি মামলায় জামিন পেয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ও। নিয়োগ দুর্নীতির গ্রুপ সি মামলায় আগেই সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন পার্থ। বুধবার নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর মামলায় জামিন পান। তবে এখনই জেল মুক্তি পাচ্ছেন না পার্থ চট্টোপাধ্যায়। নিউজ 18 বাংলা। আসি পরের খবরে। জনতা জিএসটি স্বস্তি, স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি মকুব। জিএসটি কাউন্সিলের বৈঠকে সিদ্ধান্ত 33 জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব। জিএসটি কমল ক্যান্সারের একাধিক ওষুধের। ক্যান্সারের 3টি ওষুধে জিএসটি প্রত্যাহার। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি মকুব। 33 জীবনদায়ী ওষুধে জিএসটি মকুব। জিএসটি কমল ক্যান্সারের একাধিক ওষুধের। ক্যান্সারের 3টি ওষুধে জিএসটি প্রত্যাহার। Insurance services from 18% currently. Exemption of GST on all individual life insurance policies, whether term life, ULIP or endowment policies, and reinsurance thereof, to make insurance affordable for common man and increase the insurance coverage in the country. Exemption of GST on all individual health insurance policies, including family floater policies and policies for senior citizens, and reinsurance thereof to make insurance affordable for the common man and increase the insurance coverage in the country. 33 life-saving drugs and medicines, and they all come down from 12 to 0. From 5 to 0 and 3 life-saving drugs and medicines used for treatment of cancer, rare diseases, and other severe chronic diseases. Diagnostic kits, reagents, blood glucose monitoring system, all of them are coming to 5%. জিএসটি না থাকলে ওষুধ স্বাস্থ্য বীমার দাম কমবে, মধ্যবিত্তের পকেটের চাপ কমবে, খুশি আমজনতা। অনেকটাই সুবিধা পাবে, যেহেতু ওষুধের দাম যদি এখন 100 টাকা থাকে, সেটা সরকার কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, 12%, আবার নতুন করে যদি ছাড় দেয় তাহলে 50% তো দাম চলে আসবে, তাহলে অনেক সুবিধা হবে, মধ্যবিত্তের জন্য অনেক কাজে লাগবে। হ্যাঁ, এটা এখন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে ওষুধ, মানে খাবারের থেকে বেশি প্রয়োজন হয়ে গেছে ওষুধ। সেই ক্ষেত্রে যদি সরকার এটা করে থাকে বা বলছে, নিউজে দেখলাম, সেই হিসাবে যদি কমে থাকে তাহলে খুব সুবিধা হয়। এই ধরনের ফ্যাসিলিটি যদি আমরা পাই, তো সেক্ষেত্রে আমাদের গরিব বলুন, মধ্যবিত্তদের বলুন, আমাদের পক্ষে খুব উপকারী এটা। তো সেক্ষেত্রে আমরা চাই যে এই ধরনের এই যে সিস্টেমগুলো করা হয়েছে, পরবর্তীতেও যদি আরও করা হয়, সেক্ষেত্রে আমরা আরও উপকৃত হব, চিকিৎসা করতে আমাদের সুবিধা হবে। আমাদের জানাটা খুবই কষ্টকর হয়, যদিও তবুও খবর পাওয়া যায় যে হ্যাঁ জিএসটি উঠে গেছে বলে, কিন্তু এটা সেন্ট্রাল গভর্নমেন্ট করেছে। সুবিধা তো নিশ্চয়ই হবে, সুবিধা কি করে হবে না, সুবিধা হবে। সকলের দরকার, কিন্তু অ্যাভেলেবল নেই, এইটাই হচ্ছে কথা। জিএসটি ছাড়ে ক্রেতাদের অনেক সুবিধা হবে, কিন্তু ব্যবসায়ীদের তেমন লাভ নেই, কারণ জিএসটি দিয়েই তাদের কিনতে হতো, বিক্রি করতে হতো। মত ব্যবসায়ীদের। গরিব কাস্টমার আসে, গরিব পেশেন্ট আসে, তাদের জন্য তো লাভই হবে না। তাদের পক্ষে তো জিএসটি চাপিয়ে মাল কেনা সম্ভব না। একটা বেড লাগলো বা একটা কিছু লাগলো, একটা বেল্টের উপরে 5% জিএসটি থাকে, তাদের ক্ষেত্রে তো সম্ভব না যে জিএসটি দিয়ে বেলটা কেনা। ছাড় দিলে তারা কমে পাবে, তাদের সুবিধা হবে। ব্যবসায়ীদের তো কোনো লাভ লসের ব্যাপার নেই, তারা যখন জিএসটি দিতে হতো তারা জিএসটি দিয়ে কিনতো, জিএসটি দিয়ে ছাড়তো, যেটা আমাদের ক্ষেত্রেও হয়। আমরা জিএসটিতে কিনছি, জিএসটিতে ছাড়ছি। প্রবলেম হচ্ছে পেশেন্ট পার্টির।
তারা জিএসটি দিয়ে তাদেরকে নিতে হচ্ছে। বলছি ব্যবসায়ীদের লাভ লস কী হবে, ওই জিএসটি দিয়ে কিনলো যা না কিনলো তাই একই হবে, অসুবিধা কিছু হবে না। আর ওই একই প্রবলেম যা ওই থাকবে, কিন্তু সাধারণ মানুষের একটু লাভ হবে, এটা হবে। হ্যাঁ ভালো হয়েছে তো, তাতে তো আমি মনে করি ভালো হবে, তাতে হ্যাঁ আমার মনে হচ্ছে ভালো হবে এবার। কেন শুধুমাত্র জীবনদায়ী ওষুধের ছাড়? সব ওষুধ থেকে জিএসটি প্রত্যাহারের দাবি বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি শঙ্কর রায়চৌধুরী। আমরা খুব খুশি, তবে আরো বেশি খুশি হতাম যদি সমস্ত ওষুধের উপরই যদি জিএসটিটা তুলে নেওয়া হতো। আমরা বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা চিরকালই বলে এসেছি যে ওষুধের উপরে কেন ট্যাক্স থাকবে, কারণ ট্যাক্স অন মেডিসিন ইজ ট্যাক্স অন সিকনেস। এই স্লোগানটা আমরা চিরকালই বলে এসেছি। যাই হোক, আলটিমেটলি বেটার দ্যান লেস দ্যান নেভার। আলটিমেটলি সরকার বুঝেছে, সরকার কিছুটা নেমেছে, জিএসটি কমেছে। এটা সব আমার জন্য না, সাধারণ মানুষের জন্য একটা খুব ভালো খবর, আমরা এটাকে ওয়েলকাম করছি। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহার। গত বছর কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর। স্বাস্থ্য জীবন বীমায় জিএসটি প্রত্যাহারের দাবি জানান মমতা বন্দ্যোপাধ্যায়। 2024-এর 2 অগস্ট নির্মলা সীতারামনকে চিঠি দেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য আর জীবন বীমা নিয়ে সর্বপ্রথম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আওয়াজ তুলেছিলেন যে মানুষের এই ক্ষেত্রগুলো তাদের উপর যাতে করের বোঝা না চাপে সেই দিকে লক্ষ্য রাখতে তিনি তাই নিয়ে চিঠিও দিয়েছিলেন কেন্দ্রীয় সরকারের কাছে, এবং তার নির্দেশ মতো আমিও জিওএম গ্রুপ অফ মিনিস্টার্স এর মিটিং এ এবং জিএসটি কাউন্সিলের মিটিং এ এই প্রসঙ্গ তুলেছিলাম। তো আজকে সেটা শূন্য হয়েছে, এটার কিন্তু পুরো উদ্যোগটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই জিএসটি বাতিল নিয়ে বা কমিয়ে দেওয়ার জন্য সারা ভারতবর্ষ থেকে সবাই কথা বলেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল দল যেভাবে এই ধরনের কথাবার্তা বলছেন তাতে সন্দেহের উদ্রেক হয়। এই পশ্চিমবঙ্গে আমরা 5 টাকা করে বেশি তেল কিনি, মানে গাড়ির তেল, জ্বালানি, সেখানে কেন পুনরা কমাননি? আপনি আচরি ধর্ম পরের শিখাও, তা ধর্মটাকে নিজে করুন। 5 টাকা করে রেখে দিয়ে আবার ওনারা বলেছেন ওনারা জিএসটি চালাতে চাইছেন। পশ্চিমবঙ্গ সরকার এখন কি করেন আমরা দেখব।